إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে আছে না নাই? যদি থাকে জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে তার ঘর মসজিদের মধ্যে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এই জবান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কথা বলতে সমস্যা আছে মুসলমান? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান মানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি কিনা সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, কাল কঠিন কিয়ামতের ময়দানে তার সুপারিশ ছাড়া একটি উম্মত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক একজন, তিনি কে? অসুস্থতা দিয়ে পরীক্ষা করতে পারেন, তিনিও কে? সুস্থতার সময় শুকরিয়া আদায় করব সে মহান রব্বুল আলামিনের, আর দুঃখের সময় ধৈর্য ধারণ করে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্যের পরীক্ষা দেব। রাজি আছি তো মুসলমান? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন এবং সেই মানুষগুলো কোন পথে চলবে, কোন মতে চলবে, কিভাবে চলবে, এগুলো দিক নির্দেশনা দেওয়ার জন্য একখানা বই নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। বলেন তো সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের ভিতরে নতুন করে কিছু ঢুকবেও না, এই কোরআন থেকে কিছু বের হওয়ারও সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করলেন। এই কোরআন কার হুকুম মানে? আল্লাহ পাক। এই কোরআন কারো কথা মতো চলে না। বাংলাদেশ জামাত ইসলাম যদি কোনো অনৈতিক কার্যক্রমে লিপ্ত হয়ে যায়, যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধেও কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যদি আওয়ামী লীগ কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। যদি বিএনপি এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, এই কোরআন বিএনপিকেও ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআন চলে কোরআনের গতিতে, কোরআন কারো কথা মতো চলে। সেই কোরআন থেকেই কথা বলবো। তবে একটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশের অনেক মানুষ সময়ের পরিবর্তনে রূপ চেঞ্জ করে ফেলে, ঠিক কিনা? আমরা দেখেছি কিছুদিন আগে কিছু লোক এমনি ঘেউ ঘেউ করলো, আজকে তারা আর করে না। এই বাংলার জমিনে এই খুনি হাসিনা কতভাবে, নানাভাবে বাংলাদেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার একটা পায়ে তারা চালাচ্ছে। এমনকি হুজুরদের দিয়েও বাংলাদেশে একটা হট্টগোল সৃষ্টি করতে চেয়েছিল, যার নাম সাতপন্থী। তার নাম কি? সাতপন্থী। তাদের নেতাদেরকে কি করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে। জানেন কি আপনারা? তা আমরা কথা শুনবো কোরআন থেকে। রাজি আছি তো মুসলমান? এই পৃথিবীর বুকে এমন একটা গুনাহ আছে, যেই গুনাহ করলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না।
তাছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করবেন। সেই গুনার নাম হচ্ছে শিরক। বলেন তো কি নাম? শিরক। এই শিরকের গুনাহ যদি কেউ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গুনাহ কখনো ক্ষমা করবেন না। কেন করবেন না, কি জন্য করবেন না, সেই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত প্রকার গুনাহ আছে ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু এমন একটি গুনাহ আছে যেই গুনাহ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোশ্চিন কালেও মাফ করবেন না। নাউযুবিল্লাহ। সেই গুনার নাম কি? শিরক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো মাফ করবে না। যারা কিনা শিরিক করে, বেদাত করে, তাদের স্থান একমাত্র জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই কথা কে বলছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে কি সুন্দর করে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করে, শিরিক করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত হারাম করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তিনি বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য সেই দিন কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য পৃথিবীতে আপনি আমি নামাজ না পড়ি, রোজা না রাখি, যতগুলো গুনার কাজ আছে করি, কিন্তু আল্লাহর কাছে যদি কখনো কোনো সময় ক্ষমা চাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি শিরিক করে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার এই গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। আজ বাংলাদেশে কিছু ভণ্ড শয়তান আছে যারা কিনা পীরের পায়ে সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সেজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে এই মস্তককে অবনত করা যাবে না। তারা বলে, হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভণ্ডরা চিন্তা করলো, হিন্দুরা তার মাকে ধরেছে। হিন্দুদের ভিতরে দেখবেন কত কালী মা আছে, পূজা মা আছে, এই মা আছে, সেই মা আছে, আছে না নাই? এই ভণ্ডরা চিন্তা করলো, হিন্দুরা যেহেতু মাকে ধরেছে, আমরা আবার বসে গেলাম কি, আমরাও বাবাকে ধরি। তারা ধরলো খাজা বাবা, দয়াল বাবা, মুর্শিদ বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামে দেবেন তাদেরকে কি করবেন? উলঙ্গ করে জাহান্নামে দেবেন। তো এরা তো দুনিয়ার থাকতেই জাহান্নামী হয়ে গেছে, এরা ল্যাংটা বাবার মুরিদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম এই মস্তককে অবনত করতে হবে একজনের সামনে। তার নাম কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ছাড়া কারো সামনে এই মাথাকে নত করা যাবে না।
বলছিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার পাহাড়ি এলাকা দিয়ে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছিলেন। মরুভূমির ভিতর থেকে কিছু পশু এসে নবীর কদম মোবারকে সিজদা দিল। এই দৃশ্য যখন সাহাবায়ে কেরামরা দেখলেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আমরাও আপনার পায়ে সিজদা দিতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। আর যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার পায়ের স্বামী তার পায়ের ভিতরে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো। প্রত্যেক স্ত্রীকে বলা হতো তার স্বামীর পায়ে যেন কি করা হয়, সিজদা করা হয়। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ছাড়া সিজদা কাউকে দেওয়া যাবে না। এই মাথার কত দাম জানেন? একজন মানুষ ধরেন খুব সুন্দর, দেখতে এত সুন্দর, কিন্তু তার মাথার একটা স্ক্রু ঢিলা। বলেন তো এই ছেলের সঙ্গে এমন কোন বাবা আছে তার মেয়েকে বিবাহ দেবে? কথা বলে না। এমন কোন বাবা আছে কি যে তার মেয়েকে এই পাগলের সঙ্গে বিবাহ দেবে? দেবে না। কেন দেবে না? সে দেখতে সুন্দর হলে কি হবে, তার মাথায় কি আছে? সমস্যা আছে, সমস্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাথার কত দাম, এই মাথা দিয়ে যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই মস্তককে আল্লাহর কুদরতি পায়ে অবনীত করতে পারে, সিজদা দিতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবে। এই মাথার কত দাম, এই মাথার কেন এত দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর ভিতরে সাত আসমান বলেন, সাত জমিন বলেন, এই পৃথিবীর ভিতরে ফুল ফলাদি যা কিছু আছে, এই সমস্ত কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। জিন বলেন, ফেরেশতা বলেন, এদের চাইতে মর্যাদা বেশি কাদের? মানুষদের। এই মানুষদেরকে কত সুন্দর করে বানিয়েছে, হাতের জায়গায় হাত দিয়েছে, পায়ের জায়গায় পা দিয়েছে, চোখের জায়গায় চোখ দিয়েছে। হোক একজন কালো, হোক একজন ফর্সা, হোক যে সেইভাবে যে কোনো ভাবেই হোক না কেন, মানুষ যদি হয়ে থাকে অবশ্যই আল্লাহর কাছে সে সবচাইতে প্রিয়। এই মানুষ যখন এই মস্তক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হাদিসে পাকের ভিতরে এসেছে, নবীজি শীতকালীন সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। শীতকালীন সময় দেখবেন গাছের পাতাগুলো কিন্তু এমনিতেই ঝরে পড়ে যায়, পরে কি পড়ে না, নতুন পাতা গজায়। এই সময় দেখবেন মৃদু বাতাসে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বাইরে যখন তাশরীফ আনার জন্য গেলেন, বাইরে যাওয়ার পরে একটি গাছের ডাল ধরে তিনি এরকম ঝাঁকি দিতে শুরু করলেন। ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ডালের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। নবীজি আবু যরকে ডাক দিয়ে বললেন, ও আবু যর। আবু যর ডাক দিয়ে আবু যর তখন বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন, এই যে আমি পাতাটা, এই যে আমি ডালটা ধরে পাতাগুলো ঝাঁকি দিয়ে ফেলে দিলাম, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে এমনিতেই ধরে পড়ে গেল। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে, তার জীবনের সমস্ত গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যায়। নামাজ
পড়বো, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? কথা বলে না, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই নামাজের কত দাম! এই নামাজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দেন নাই। জিবরাইলের মাধ্যমে অনেক কিছু নবীকে দিয়েছে, কিন্তু এই নামাজ কিন্তু জিবরাইলের মাধ্যমে দেয় নাই। এই নামাজের এত দাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীকে স্বয়ং আরশে আজিমে নিয়ে গেলেন। মেরাজের রাত্রিতে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হাদিয়া হিসাবে, পুরস্কার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কিনা এই হাদিয়া নিয়ে চলে আসতেছিলেন, প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা নবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে কি দিয়েছে? আমাদের নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বললেন, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহর কাছে ফিরে গিয়ে কিছু কমায় নিয়ে আসেন। তিনি আবার আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে 10 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন। এভাবে যখন আবার তিনি আসলেন, মুসা নবী আবার পাঠালেন। এভাবে পাঠাইতে পাঠাইতে সর্বশেষ যখন 5 ওয়াক্তের কাছে আসলেন, আল্লাহর নবী মুসা বলেন, আমার উম্মতের ভিতরে নামাজ ছিল 1 ওয়াক্ত, তাই পড়তে পারে নাই। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর বললেন, না না, আমি আর যেতে পারবো না, আমার শরম করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর যেতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নবীর মনের আকুতি মিনতিটা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতের ভিতরে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ তাআলা দেবেন। এই দুনিয়ার বড়াই আপনি কয়দিন করবেন? এই দুনিয়ার বড়াই আপনি কয়দিন করবেন? দেখতে দেখতে দাড়ি উঠে গেল, দেখতে দেখতে নাতিপুতি হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি সাদা হয়ে গেল, দেখতে দেখতে চোখের সামনে কত মানুষকে আমরা মাটি দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমাদের ওই দুনিয়ায় উঠতে হবে। ওই দুনিয়া ওঠার পরে আপনি কি হিসাব দেবেন একটাবার চিন্তা করেন। এই দুনিয়াতে আপনি যদি বিপদে পড়েন, আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য অনেক মানুষ এগিয়ে আসবে, কিন্তু ওই কবরের ভিতরে আপনাকে একা একা থাকতে হবে। যেই কবরের ভিতরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, কাঁথা নাই, কম্বল নাই, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে একা থাকতে হবে। ওই কবরের ভিতরে থাকতে হলে আমাকে আপনাকে অবশ্যই 2টা জিনিস নিয়ে যেতে হবে। কয়টা জিনিস? 1 নম্বরে হচ্ছে ঈমান, 2য় নম্বরে আমল। 1 নম্বরে কি? ঈমান, 2য় নম্বরে আমল। এই ঈমান আর আমল ছাড়া যদি আপনি যান, কবর আপনাকে চিনবে না, কবর আপনাকে গ্রহণ করবে না। হয়তো বলতেছেন, মনে করতে পারতেছেন, হুজুররা শুধু জাহান্নামের ভয় দেখায়, শুধু জাহান্নামের ভয় দেখায়। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, আপনি বললেন সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝি আমাদেরকে জাহান্নামে দিতে একটু মায়া লাগবে না? এরকম প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতে পারে। এই প্রশ্নের জবাবও আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক আগেই দিয়ে গেছেন। হাদিসে পাকের ভিতরে এসেছে, প্রিয় মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু খেয়াল করেন। আল্লাহর একজন নবী ছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। বলেন কি নাম? মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা? জোরে বলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন।
হঠাৎ একদিন কথা বলতে বলতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে তিনি বলে ফেললেন, আল্লাহ, এত সুন্দর করে তুমি মানুষ সৃষ্টি করেছো, এই মানুষদেরকে কি তুমি জাহান্নামে দিতে তোমার একটু মায়া লাগবে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করা যাবে না, তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিতে হবে। অতএব তুমি এখন এখান থেকে চলে যাও, যাওয়ার পরে তুমি বাড়িতে গিয়ে গমের চাষ করবে। বলেন কিসের চাষ? গম চাষ করবেন। আজকাল তো আমাদের দেশে গম চাষ উঠে গেছে, ঠিক কিনা? গমের চাষ তুমি করবে। গমের চাষ করার পরে সমস্ত কাজ কর্ম যখন হয়ে যাবে, তুমি আবার আমার সঙ্গে দেখা করার জন্য আসবে, কথা বলার জন্য আসবে। আল্লাহর পয়গম্বর মূসা তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে গমের চাষ করলেন। গমের চাষবাস করা যখন শেষ হয়ে গেল, আল্লাহর কাছে তিনি আবার চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, ও আল্লাহ, গমের চাষ তো সম্পূর্ণ শেষ করে ফেললাম, কিন্তু জাহান্নামে বান্দাদেরকে দেবেন, এর ভিতরে তো কোনো আমি কারিশমা দেখতে পেলাম না। গমের চাষের সঙ্গে বান্দার জাহান্নামের কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি যে গম চাষ করেছো, গমের দানাগুলো তুমি কি করেছো? বললেন, এই গমের দানাগুলো অতি যত্ন করে খুব সুন্দর করে আমি মাছির ভিতরে, ঘরের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। বললেন, তাই নাকি? বললেন, হ্যাঁ। কিন্তু বলো তো মূসা, তুমি যে গমের সঙ্গে যেই নাড়াগুলো ছিল, সেই নাড়া কি করেছো? মূসা বললেন, কেন আল্লাহ, ওই নাড়াগুলো আমি ভুঁইয়ের ভিতরে, জমির ভিতরে আগুন দিয়ে পোড়ায়া ছাই বানায়া জমিতে দিয়েছি। বললেন, কেন দিয়েছো? বললেন, জমির উর্বরতা বাড়বে, জমিতে ফসল ভালো হবে, এই জন্য নাড়াগুলোকে আমি আগুন দিয়ে পোড়ায়া দিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও মূসা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জমিনের ভিতরে, দুনিয়াতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জীবন দিল, জান দিল, মাল দিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য যারা সংগ্রাম করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিনও তাদেরকে ওই রকম হেফাজত করে, তুমি যেমন গমের দানা রেখে দিয়েছো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দেব। আর যারা কিনা এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম মানবে না, আমার সঙ্গে নাফরমানি করবে, ক্ষমতা দেখাবে, তাদেরকে আমি ওই জাহান্নামে দেব। ওই জাহান্নামে দিতে গেলে আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ মায়া লাগবে না। বুঝতে পারছেন বিষয়টা? কি আপনাদের বুঝাইতে পারছি? তাহলে আমরা কি সেই গমের দানা হয়ে জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কথা বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে? যারা যারা জান্নাতে যেতে চায় দুহাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নবীর হাদিস যেখানে, নামাজ আছে যেখানে, শেখ হাসিনা যেখানে, শেখ হাসিনার সাথে কেউ আর থাকতে চাচ্ছে না। একটা কথা বলি, এই যে তিনবার নির্বাচন হয়েছে, ঠিক কিনা? তিনবারের নির্বাচনে কেউ কিন্তু ভোট দিতে পারেনি, পারছেন? তো শেষবার যখন ভোট আসলো, খুব খেয়াল করেন, শেষবার যখন ভোট আসলো, আমি যেখানে নামাজ পড়াই, আর ভোট দিতে পারবো কিনা আমি জানি না, তবে এবারকার ভোটটা দিতে চাই। তো তিনি নিজের অজুটাও আর নষ্ট করেন নাই। অজু নষ্ট না করে সুন্দর করে ইস্টাক চাস্তো পরে তিনি আস্তে আস্তে ভোট সেন্টারের দিকে যাচ্ছেন। তো ভোট সেন্টারে গিয়ে তিনি যখন যারা ভোটের দায়িত্বে আছে তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভোট কোথায় দেব? তো তখন বললেন, ভোট তো হয়ে গেছে, আপনি এখন চলে যান, ভোট হয়ে গেছে, বাড়িতে গিয়ে বলে দিয়েন যে চাচির ভোট হয়ে গেছে। তো তখন এই মুরব্বি বলতেছে, তোমার চাচি মারা গেছে 6 বছর আগে, তুমি যদি আগে একটু আমার খবর দিতে তাও তো দেখা হতো। কথা বলেন নাই? তোমার চাচি যে ভোট দিয়ে গেল এসে,
কখন দিল বুঝলাম না, কিন্তু যখন আসছিল আমাকে একটু বললেও তো হতো। 6 বছর আগে তো সে মারাই গেছে, একটু দেখা তো হতো আমার সাথে। এই হাসিনা আমাদেরকে, এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে সে আমাদের উপরে বসে নাই। প্রত্যেকটা জায়গায়, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, এমনকি জমির দলিল করতে যাব সেখানেও সমস্যা আছে না নাই? বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে লক্ষ কোটি টাকা তিনি এই দেশ থেকে পাচার করেছেন। তিনি এই ভারতের কথা অনুযায়ী চলেছে। তিনি আসলে বাংলাদেশকে ভালোবাসেননি, তিনি এসেছে বাংলাদেশকে বিক্রয় করার জন্য ভারতের কাছে, ঠিক কি না? তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। গত কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে ইসকন নামের লীগগুলো আমাদের একজন মুসলমান ভাইকে হত্যা করেছে, ঠিক কি না? ইনি হচ্ছে রক্ত পিপাসী খুনি। তিনি বাংলাদেশ থেকে যাওয়ার পরেও বাংলাদেশে একের পর এক হট্টগোল বাজাচ্ছে। এমনকি সাতপন্থী লীগ, এই আওয়ামী লীগের পৃষ্ঠপোষিত এই সাতপন্থী আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তারা ভারতের কথা মতো চলতেছে, কিন্তু ভারতকে বলে দিতে চায়, ও ভারত, তুমি শুনে রাখো, বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকাও, বাংলাদেশের 14 কোটি মুসলমান 28 কোটি হাত দিয়ে সেই চোখ উপড়ে ফেলে বাংলাদেশের মানুষ ফুটবল খেলার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? বাংলাদেশকে তারা এরকম দখল করতে চায়। বাংলাদেশের শত্রু আজীবনের জন্য ছিল, আছে এবং থাকবে এই ভারত। ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না। তারা আমাদের কি? শত্রু। তারা আমাদের কি? শত্রু, দুশমন। তারা বলতে চায়, বুঝাইতে চায়, তারা আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, পণ্য না দিয়ে মারতে চায়। কিন্তু বলেন তো, আমাদের মারতে পারে একজন, তার নাম কি? আমরাও ভারত তোমাকে ভয় পাই না, আমরা ভয় করি একজনকে, তার নাম কি? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। প্রিয় ভাইরা আমার, কথা বেশি লম্বা করব না, সময় যেহেতু শেষ। এই মুশরিকদের ঠিকানা হবে একমাত্র কোথায়? জাহান্নাম। কথা বলেন, কেন এই মুশরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না? এই কথা বলতে চেয়েছিলাম। বলেন তো, আমরা যারা বিবাহ করেছি অথবা যারা যুবক বয়সে প্রেম করি, আমাদের স্ত্রীকে যদি আমরা দেখতে পাই অন্য একজন পুরুষের সঙ্গে শুয়ে আছি, আমাদের ভিতরে কেমন হবে? কথা বলেন না? মন চাবে তাকে হত্যা করে মেরে ফেলি, মন চাবে তাকে পিটাইতে পিটাইতে মেরে ফেলি। অথচ বলেন তো, আপনার স্ত্রীর একটা হাতকে আপনি বানাইছেন নাকি? আপনার স্ত্রীর একটা নাককে আপনি বানাইছেন নাকি? আপনার স্ত্রীর কোনো কিছু আপনি বানান নাই, শুধুমাত্র খাওয়া দিয়েছেন, পরা দিয়েছেন। এই স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সঙ্গে শোয়ার কারণে আপনার শরীরের ভিতরে জ্বালা পড়া উঠে যায়, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে বানালেন, সেই মানুষ যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা দেয়, আল্লাহ তাআলা ওই রকম সহ্য করতে পারে না। আমি এই কোরআনের আয়াত বহুবার পড়েছি, কিন্তু বুঝতে পারি নাই আল্লাহ তাআলা কেন শিরকের গুনাহ মাফ করবেন না। এখন যখন আপনি এইভাবে হয়তো কখনো শোনেন নাই যে আমরা যদি একজন স্ত্রী, আমার স্ত্রীকে যদি অন্য পুরুষের সঙ্গে শোয়া দেখে যদি আমরা স্ত্রীকে ক্ষমা করতে না পারি, যে আল্লাহ এত সুন্দর করে বানালেন, সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে ক্ষমা করবেন? কিভাবে ক্ষমা করবেন? এই জন্য যত গুনাহই করি না কেন, কিন্তু শিরকের গুনাহ করা যাবে? করব? শিরকের গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামকে আমরা যত সহজভাবে নাম শুনে থাকি, কিন্তু এই জাহান্নাম কিন্তু অত সহজ না।
এই জাহান্নাম এত সহজ না। দুনিয়ার সামান্য আগুনের ভিতরে হাত দিলে পরে আমাদের হাত থাকে না, পুরে সারকার হয়ে যায়। যেই জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি তাপ, সেই জাহান্নামের ভিতরে আমরা কিভাবে থাকবো? এই জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকতে তারা অতিষ্ঠ হয়ে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে অতিষ্ঠ হয়ে যাবে। তখন তারা ওই জাহান্নামের মালিক ফেরেশতাকে ডেকে বলবে, অকালাল্লাযীনা ফিন্নারি লিখাযানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফফাফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক ফেরেশতা, আপনি একটু আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডেকে বলেন, তিনি যেন আমাদেরকে মাত্র একদিনের জন্য শাস্তিকে লাঘব করে দেন। তখন ওই ফেরেশতা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ওই মালিক ফেরেশতা তখন বলবেন, তোমাদের কাছে কি স্পষ্টভাবে প্রমাণাদি সহজ কোন রাসূলগণ আসেননি? তোমাদের কাছে কি কোনো এরকম আলেম ওলামা আসেনি? তোমাদের কাছে কি কোনো দ্বীনের দাওয়াত পৌঁছেনি? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা মনে করেছিলাম হুজুররা এমনি এমনি হয়তো আমাদের দুনিয়ার শান্তি থেকে নষ্ট করার জন্য হয়তো এরকম জাহান্নামের ভয় দেখাচ্ছে। আমরা মনে করেছিলাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তখন ওরা বলবে, ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে এসেছিল। তখন ওই প্রহরীরা বলবে, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তোমরাই ডাকো, তোমাদের ডাক শুধু ব্যর্থই হবে, তোমাদের ডাক আর আল্লাহ তাআলা শুনবেন না।